কোন ধরনের নারী একজন পুরুষকে মিলন করে সেই পুরুষকে পুরুষত্বহীন করে দেয়? এই প্রশ্নটা হয়তো তুমি অনেকবার শুনেছ, বন্ধুদের আড্ডায়, সোশ্যাল মিডিয়ায় অথবা সমাজের নানা গল্পে। কেউ বলে কিছু নারী আছে যারা পুরুষকে শেষ করে দেয়, কেউ বলে ভুল মানুষের সাথে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু থামো, আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা জানলে তোমার মাথার ভিতরের অনেক ভুল ধারণা ভেঙে যাবে। শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে আসলে সমস্যা নারী না, সমস্যা অন্য কোথাও। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দিই, বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কোনো নারী শারীরিকভাবে একজন পুরুষকে পুরুষত্বহীন করে দিতে পারে এমন কোনো বাস্তব প্রমাণ নেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, যৌন মিলনের মাধ্যমে একজন পুরুষ চিরতরে তার সক্ষমতা হারিয়ে ফেলবে, এটা একটা মিথ, একটা কুসংস্কার, যেটা বছরের পর বছর ধরে মানুষের মনে বসে গেছে। সমাজে অনেক গল্প আছে, অভিশপ্ত নারী, কালো জাদু, গোপন শক্তি, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন আসি আসল জায়গায়। যৌন সক্ষমতা শুধু শরীরের ওপর নির্ভর করে না, এটা অনেক বড় একটা মানসিক খেলা। ধরো, তুমি এমন একজন নারীর সাথে আছো যে তোমাকে সবসময় ছোট করে, তোমার শরীর নিয়ে ঠাট্টা করে, তোমার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তখন কি হবে? তোমার মস্তিষ্কে ভয় ঢুকে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে, পারফরম্যান্স অ্যাংজাইটি তৈরি হবে, এবং ঠিক তখনই শরীর কাজ করা বন্ধ করে দেয়। এটা কি নারী তোমাকে নষ্ট করে দিল? না, তুমি মানসিকভাবে ভেঙে পড়েছ। আরেকটা বড় কারণ হলো ভয়। যদি তুমি তোমার সঙ্গীর সামনে স্বাচ্ছন্দ্য বোধ না করো, যদি মনে হয় আমি পারবো তো, যদি মনে হয় ও আমাকে বিচার করছে, তাহলে তোমার মস্তিষ্ক নিজেই ব্লক করে দেয় সবকিছু। কারণ যৌনতা শুধু শরীর না, এটা 70% মানসিক। এখন আসি বাস্তব ঝুঁকির কথায়। যৌনবাহিত রোগ বা STDs। যদি কোনো নারী বা পুরুষ এই ধরনের রোগে আক্রান্ত থাকে, তাহলে মিলনের মাধ্যমে সেটা ছড়াতে পারে, যেমন সিফিলিস, গনোরিয়া, HIV। এগুলো সময় মতো চিকিৎসা না করলে দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে। কিন্তু মনে রেখো, এটা কোনো নারীর কারণে পুরুষত্বহীনতা না, এটা রোগের কারণে সমস্যা। খুবই বিরল হলেও যদি মিলনের সময় অত্যন্ত রুক্ষ বা অস্বাভাবিক আচরণ হয়, তাহলে শারীরিক আঘাত লাগতে পারে, যেমন পেনাইল ফ্র্যাকচার, লিঙ্গে গুরুতর আঘাত। এটি একটি জরুরি অবস্থা। সঠিক চিকিৎসা না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। কিন্তু এটাও মনে রেখো, এটা কোনো নারীর ধরন না, এটা ভুল আচরণ। কিছু ক্ষেত্রে নারীর নিজেরও শারীরিক সমস্যা থাকতে পারে, যেমন ভ্যাজেনিসমাস। এখানে মিলনের সময় মাংসপেশি অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয়, এতে মিলন কষ্টকর বা অসম্ভব হয়ে যায়। কিন্তু এটাও পুরুষত্বহীনতা না, এটা একটি চিকিৎসাযোগ্য শারীরিক অবস্থা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা শুনো, পুরুষত্বহীনতার আসল কারণ কি? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোনের সমস্যা, ধূমপান, অতিরিক্ত স্ট্রেস, এগুলোই আসল শত্রু, না কোনো নারী, না কোনো সম্পর্ক। সমাজে অনেক কথা শোনা যায়, ওই মেয়ের সাথে গেলে শেষ, ও অভিশপ্ত, ওর সাথে থাকলে পুরুষ নষ্ট হয়। এগুলো ভয় সৃষ্টি করার গল্প, বাস্তব না। যতদিন তুমি এসব বিশ্বাস করবে, ততদিন তুমি নিজের ওপরই সন্দেহ করবে। সত্যিটা খুব সোজা, কোনো নির্দিষ্ট টাইপের নারী কখনো একজন পুরুষকে পুরুষত্বহীন করে দিতে পারে না। সমস্যা হলে সেটা হয় মন, শরীর বা জীবনযাপনের কারণে। তাই ভয় পেও না, কুসংস্কারে বিশ্বাস করো না, সমস্যাকে বোঝো, সমাধান খোঁজো। আর যদি কখনো এমন সমস্যা হয়, তাহলে কোনো কবিরাজ না, কোনো গুজব না, সরাসরি একজন ডাক্তারের কাছে যাও। কারণ জ্ঞান তোমাকে শক্তিশালী করে, আর অজ্ঞানতা তোমাকে দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।